এরপর চতুর্থ নাম্বার, যে ব্যক্তি মদ্যপানে আসক্ত অভ্যস্ত, মদ খায়, গাঁজা খায়, এই ধরনের লোক মনে হয় নওগাঁ শহরে নাই। এই ধরনের ব্যক্তি যখন জাহান্নামে যাবে, জাহান্নামে গিয়ে আফসোস করবে, আহারে দুনিয়ার জমিনে যদি আল্লাহর দেওয়া নিয়ামত যদি ভালো কিছু খাইতাম কতই না ভালো হতো। আল্লাহর দেওয়া নিয়ামত খাই নাই, না খাওয়ার কারণে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেইটাই খাইছি। আল্লাহ যেটা মদকে হারাম করেছেন, আল্লাহ যেটা গাঁজাকে হারাম করেছেন, আল্লাহ যেটা হারাম যেটা নিষেধ করেছেন ওইটাই বেশি বেশি খাইছিলাম। আজ খাওয়ার কারণে জাহান্নামে আসা লাগতেছে। আহারে আল্লাহর দেওয়া নিয়ামত যদি হালাল নিয়ামত যদি খাইতাম, হালাল খাবার যদি খাইতাম, তাহলে আজকে জাহান্নামের মধ্যে আসা লাগতো না। এরপরে আসেন প্রিয় ভাইয়ের আমার, 5 নাম্বার যেটা, পিতামাতার অবাধ্য সন্তান মনে হয় না শহরে নাই। পিতামাতাকে খোঁটা দিয়ে কথা বলে, পিতামাতার উপর দুপুর দিয়ে কথা বলে, পিতামাতাকে ভালো চোখে দেখে না, এমন ব্যক্তি মনে হয় আমাদের নওগাঁ শহরে নাই। পিতামাতাকে খোঁচা দিয়ে কথা বলে, পিতামাতাকে পিতামাতায় মনে করে না, এমন ব্যক্তি মনে হয় নওগাঁ শহরে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে রে ভাই, খুঁজে খুঁজে দেখবেন পিতামাতার অবাধ্য সন্তান, অবাধ্য যারা হয় তারা জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, আজকের এই 5 শ্রেণীর মধ্যে আপনি আমি যদি থাকি তাহলে বাদ দেওয়া লাগবে। যদি না বাদ দিতে পারেন তাহলে এরকম জাহান্নামে যাওয়া লাগবে। ইসরে জাহান্নামে যদি যায় তাহলে এইরকম এলা চিন্তা চেতনা মনের ভিতরে আসবে। এবার আসেন প্রিয় ভাইরা আমার, জাহান্নামীরা জাহান্নামে যখন যাবেন, যাবার পরে এইরকম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন সূরা ফাতির, তো আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে অশ্লীল কথা বলো না, খারাপ কথা বলো না, অত্যাচারী করো না, নিজের নিয়ে গর্ব করো না, অহংকারের ভিতরে থাকা যাবে না, মদ্যপানে আবস্থ হওয়া যাবে না, আল্লাহ যেটা হারাম করেছেন ওইটাই আসক্ত হওয়া যাবে না, হালাল খাও হালাল খাও, হারাম ছেড়ে দাও, এবং পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতাকে খোসা মেরে কথা বলা যাবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, 5 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি অশ্লীল ও খারাপ কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর জবান দিয়েছে, জবান দিয়ে কথা সুন্দর সুন্দর বলার জন্য এই জবানের হেফাজত করার দরকার বলেন আছে না নাই? যদি জবানের হেফাজত না করো, যদি আপনি এই জবান দিয়া এইরকম মিথ্যা কথা বলেন, অশ্লীল বেহায়াপনা কথা বলেন, গালিগালাজ যদি করেন, তাহলে জবানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। যে ব্যক্তি প্রথম আমরা পেয়েছি, যে ব্যক্তি অশ্লীল কথা খারাপ কথা মুখ দিয়ে বলে, এমন ব্যক্তি জাহান্নামে যাওয়ার কারণ হলো জবানের কারণে। এই ব্যক্তিকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হয়, জাহান্নামের ভিতরে যখন যাবে, যাবার পরে এই ব্যক্তি এইরকম আফসোস করবে, আমি কিসের জন্য জাহান্নামে আসলাম। তখন এইরকম চিন্তা চেতনা হবে, এই জবানের কারণে জাহান্নামে আসা লাগলো। দুনিয়ার জমিনে যদি আমি এইরকম জবানের হেফাজত যদি করতাম, মানুষদেরকে যদি গালিগালাজ না করতাম, এই জবান দিয়ে যদি আল্লাহর দ্বীন প্রচার করতাম, এই জবান দিয়ে যদি সত্য কথা বলতাম, এই জবান দিয়ে যদি হক কথা বলতাম, কতই না উপকার হতো। সেই আল্লাহর দেওয়া জবান দিয়া
আমি এইরকম অশ্লীল বেহায়াপনা কথাবার্তা বলেছি, আজ ওই রকম বেহায়াপনা অশ্লীল খারাপ কথা বলার কারণে আজকে জাহান্নামে আসা লাগলো এই জবানের কারণে। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে যতদিন আছেন, হায়াতের জিন্দগিতে যতদিন আছেন, প্রত্যেক জুমার আলোচনা করা হয়। ইমাম খতিবরা এরকম আলোচনা করেন। প্রত্যেক আলোচনাগুলি যদি আপনি মেনটেন করে চলতে পারেন, আমি আশা করি আপনি অল্প আমল হয় আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত আমার ভাইয়েরা, জবানের হেফাজত করবেন। জবান দিয়ে অশ্লীল বেহায়াপনা কথা বলবেন না। জবান দিয়ে যদি এইরকম অশ্লীল বেহায়াপনা কথা বলেন, এই জবানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এবার আসেন দ্বিতীয় নাম্বার। 2 নাম্বার যেটা, যে ব্যক্তি অত্যাচারী করে, দুনিয়ার জমিনে মানুষের ভালো চায় না, দুনিয়ার জমিনে অত্যাচারী করে আসছে, অত্যাচারী করার জন্য আজকে জাহান্নামে আসতে হচ্ছে। এই ব্যক্তিকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে যাওয়ার পরে এইরকম চিন্তা চেতনা হবে যে ইসরে, দুনিয়ার জমিনে যদি ভালো ব্যবহার করতাম, মানুষের সাথে যদি ভালো ব্যবহার করতাম, মানুষের সাথে যদি ভালো খ্যাতি রাখতাম, তাহলে আজকে জাহান্নামের ভিতরে আসা লাগতো না। জাহান্নামের ভিতরে আসার কারণ হচ্ছে দুনিয়ার জমিনে নানান অত্যাচারী করছিলাম, আজ দুনিয়ার জমিনে নানান অত্যাচারী করার কারণে জাহান্নামের ভিতরে এসে আফসোস করা লাগতেছে। এই ব্যক্তি জাহান্নামে যাবে। যে ব্যক্তি অশ্লীল কথা, খারাপ কথা বলে, অশ্লীল ব্যবহার এইরকম দুনিয়ার জমিনে ছড়াইছে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। 2 নাম্বার, যে ব্যক্তি অত্যাচারী করেছে, অন্যায় করেছে, মানুষের ভালো চাই নাই, দুনিয়ার জমিনে খেলে অত্যাচারী করে গেছে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। 3 নাম্বার, যে ব্যক্তি নিজেকে নিয়ে গর্ব করে, আমার অর্থ সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, সব আছে, এই বেটা তোর কি আছে? এইরকম পাওয়ারফুল ব্যক্তি মনে হয় আমাদের নওগাঁ শহরে নাই। এই ব্যক্তি জাহান্নামে যাবেন। যার মনের ভিতরে বিন্দু পরিমাণ অহংকারী থাকবে, টাকারই হোক যেইটারই হোক না কেন, বিন্দু পরিমাণ অহংকারী থাকা যাবে না। বিন্দু পরিমাণ অহংকারী থাকার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। নিজের নিয়ে গর্ব করবেন না, নিজের নিয়ে গর্ব করবেন না, টাকা পয়সার বাহাদুরি দেখাবেন না। দুনিয়ার জমিনে যতদিন আছেন, টাকা পয়সার বাহাদুরি দেখাবেন না। মনের ভিতর অহংকারী ভাব থাকা যাবে না। যদি অহংকারী ভাব থাকে, নিজেকে নিয়ে দুনিয়ার জমিনে যদি গর্ব করেন, তাহলে জাহান্নামের ভিতরে যখন যাবেন তখন এইরকম আফসোস করা লাগবে, দুনিয়ার জমিনে যদি অহংকারী না করতাম, তাকব্বরি যদি না করতাম, নিজের নিয়ে যদি গর্ব না করতাম, কতই না ভালো হতো। নিজের নিয়ে অহংকারী করছিলাম, তাকব্বরি দেখাইছিলাম, মানুষের সামনে বলছিলাম আমার টাকা পয়সা বহু আছে, মানুষের সামনে আমি বলছিলাম আমার নিয়ে আমি গর্ব করছিলাম। আজ নিজের নিয়ে গর্ব করার কারণে আহারে জাহান্নামের ভেতরে এসে আফসোস করা লাগতেছে। এরপর 4 নাম্বার, যে ব্যক্তি মদ্যপানে আসক্ত অভ্যস্ত, মদ খায়, গাঁজা খায়, এই ধরনের লোক মনে হয় নওগাঁ শহরে নাই। এই ধরনের ব্যক্তি যখন জাহান্নামে যাবে, জাহান্নামে গিয়ে আফসোস করবে, আহারে দুনিয়ার জমিনে যদি আল্লাহর দেওয়া নিয়ামত যদি ভালো কিছু খাইতাম, কতই না ভালো হতো। আল্লাহর দেওয়া নিয়ামত খাই নাই, না খাওয়ার কারণে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেইটাই খাইছি। আল্লাহ যেটা মদকে হারাম করেছেন, আল্লাহ যেটা গাঁজাকে হারাম করেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটাই বেশি বেশি খাইছিলাম। আজ খাওয়ার কারণে জাহান্নামে আসা লাগতেছে। আহারে আল্লাহর দেওয়া নিয়ামত যদি, হালাল নিয়ামত যদি খাইতাম,
হালাল খাবার যদি খাইতাম তাহলে আজকে জাহান্নামের মধ্যে আসা লাগতো না। এরপরে আসেন প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বার যেটা, পিতামাতার অবাধ্য সন্তান মনে হয় না অসহায় নাই। পিতামাতাকে খোঁটা দিয়ে কথা বলে, পিতামাতার উপর দুপুর দিয়ে কথা বলে, পিতামাতাকে ভালো চোখে দেখে না, এমন ব্যক্তি মনে হয় আমাদের নওগাঁ শহরে নাই। পিতামাতাকে খোঁচা দিয়ে কথা বলে, পিতামাতায় মনে করে না, এমন ব্যক্তি মনে হয় নওগাঁ শহরে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে রে ভাই, খুঁজে খুঁজে দেখবেন পিতামাতার অবাধ্য সন্তান, অবাধ্য যার হয় তারা জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, আজকের এই 5 শ্রেণীর মধ্যে আপনি আমি যদি থাকি তাহলে বাদ দেওয়া লাগবে। যদি না বাদ দিতে পারেন তাহলে এরকম জাহান্নামে যাওয়া লাগবে। ইসরে, জাহান্নামে যদি যায় তাহলে এইরকম এলা চিন্তা চেতনা মনের ভিতরে আসবে। এবার আসেন প্রিয় ভাইরা আমার, জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, যাবার পরে এইরকম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন সূরা ফাতিরের মধ্যে, জাহান্নামে গেল। এবার জাহান্নামে থেকে এরকম আল্লাহকে এটা বলবে। কোরআনে ওয়াজ করতেছেন, وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النصير فذوقوا فما للظالمين من نصير। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলতেছেন জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যখন যাবে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে বলবে, হে আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করো, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করো, আমরা এবার সৎ কর্ম কাজ করব, আমরা এবার নেক আমল করব, সৎ কাজ করব, সৎ কাজ করে এবার পাক্কা ইমানদার হয়ে আসব। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এমন বয়স দেইনি যে বয়সে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো? এইরকম উপদেশ দিয়েছিলাম, তোমরা গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারতে, আর তোমাদের কাছে সতর্ককারী ছিল, সুতরাং সাদ গ্রহণ করো। এখন দেখো জালেমদের এখন আর কোনো বাঁচানোর সাহায্যকারী আর কেউ নাই। দুনিয়ার জমিনে তোমাদের সুযোগ ছিল আমল করার, দুনিয়ার জমিনে সতর্ক করার জন্য আলেম উলামারা ওয়াজ করেছেন, দুনিয়ার জমিনে এরকম ওয়াইজরা আলোচনা করেছে তোমাদেরকে হিদায়াতের পথে আনার জন্য, তোমরা আসো নাই। এখন তোমরা জাহান্নামের মধ্যে থাকো, তোমাদের আর কোনো সুযোগ নাই, তোমাদের আর কোনো পৃথিবীতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের রব, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করো। আল্লাহ এবার সৎকর্ম কাজ করব, আমল সালেহ, এবার নেক আমল করে করে আসব, এবার পাক্কা ইমানদার হয়ে আসব। আল্লাহ বলবেন দরকার নাই, তোমাদের কাছে এরকম এমন বয়স দিয়েছিলাম যে বয়সে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, কিন্তু করতে পারো নাই। তোমাদেরকে সতর্ক করার জন্য ওয়াইজ ছিল, তোমাদের সতর্ক করার জন্য নবী পাঠিয়েছিলাম, তোমাদের সতর্ক করার জন্য এই কোরআন পাঠাইছিলাম, কিন্তু তোমরা সতর্ক হও নাই। তোমাদের কাছে এরকম আলেম ওলামারা ওয়াজ করে শুনাইছে, তোমরা সতর্ক হতে পারো নাই।
আজ না হওয়ার কারণে জাহান্নামের ভিতরে থাকো। তোমাদের আর কোনো সুযোগ নেই পৃথিবীর জমিনে যাওয়ার। জালেমদের আজ সাহায্য করার জন্য কেউ আর নেই। দুনিয়ার জমিনে গরিবের কোনো বিচার নাই, ধনীর বিচার। কথা কোন ঠিক কিনা? যার টাকা আছে তার বিচার, যার টাকা নেই তার কোনো বিচার নাই। এরকম এইরকম নওগাঁর জমিনে হচ্ছে কি হচ্ছে না আপনারাই বলেন। মানে তো আমার ভাইয়ের, দুনিয়ার জমিনে অশ্লীল কথা বলো না, খারাপ কথা বলো না, অত্যাচারী করো না, নিজের নিয়ে গর্ব করো না, অহংকারের ভিতরে থাকা যাবে না, মদ্যপানে আবস্থ হওয়া যাবে না। আল্লাহ যেটা হারাম করেছেন ওইটাই আসক্ত হওয়া যাবে না। হালাল খাও, হালাল খাও, হারাম ছেড়ে দাও। এবং পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। পিতা মাতাকে খোসা মেরে কথা বলা যাবে না।